গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজ সকাল থেকে তোমাদের সাথে আমি আজকের আমার ব্লগটা স্টার্ট করতেছি, তাই তোমরা আমার ব্লগটা পুরো দেখো। আজকে ব্লগটা খুব মজা হবে। আজকে আবার আমি বাজার গেছি শপিং করতে, কেনাকাটা করব। তার সাথে আজকে আমি পোস্ট অফিসেও যাব। তোমরা তো জানোই সেদিন আমাদের কাজটা হয় না, যে কাজের জন্য গেছি, তাই আজকে আবার পোস্ট অফিসে যেতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার ভিডিওটা রেগুলার দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে। আর যারা রেগুলার ভিডিও দেখো তারা প্লিজ 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 লাইক শেয়ার করবা চ্যানেলটা, যাতে আমাদের চ্যানেলটা অনেকটা গ্রো হইতে পারে। ঘরটর ঝাড় দিচ্ছি, বিছনা আমার হয়ে গেছে, ঘর মুছে নিয়ে চান করেই আমি পূজা দিতে চলে যাব। আমার সব কাজ বাসি কাজ সারা হয়েই গেছে, তাই ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। আমি যখন সকালে ঘরটর ঝাড় দিই, যেরকম বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এগুলোর দিন না, কিন্তু অন্যান্য দিন ঘর ঝাড় দেওয়ার সঙ্গে আমি একটু এই উপরে জানলাগুলো সব ঝাড় দিয়ে নিই। একটু কোনা কাচারিতে একটু ঝুলটুল লাগা থাকে, এগুলো সব একবারে পরিষ্কার করে নিই। নাহলে এক্সট্রা করে আমাকে ঘরটা ঝাড় দিতে হয় না, অত সময় দিতে হয় না। মাঝে মাঝে এগুলো ঝাড় দিই, তাই একটু পরিষ্কারই থাকে। তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখছোই কি করে পরিষ্কার করতেছি। এই কর্নারগুলোতেই ঝুলটা জমে থাকলে অনেক সময় অনেক খারাপ লাগে দেখতে, তাই আমি এগুলো আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিই। সকালবেলা যখন ঘরটর ঝাড় দিই তখনই আমি এগুলো ঝাড় দিয়ে নিই। বাসি কাজ সেরেই আমি চলে যাচ্ছি চানে। চান করে চান আমার হয়ে গেছে, তাই চলে আসছি ঠাকুর ঘরে। আজকে অনেকগুলো ফল নিয়ে এসছে তোমার দাদা, তাই কেটে কেটে আমি ঠাকুরকে দেওয়ার জন্য আমি কেটে নিচ্ছি ফলগুলো। এদিকে আমি ফুল তুলে নিয়ে আসছি, তোমরা দেখছোই অনেকগুলাই ফুল আছে, তাই ফলগুলো আগে কেটে নিচ্ছি, তারপর ঠাকুরকে পুজো দিব। তোমরা আমাদের সাথে আমার সঙ্গে আমার ভিডিওতে থাকো। শ্বেতা আজকে আমার ভিডিওটা করতেছে, ও ধরে দিলে অনেকটা সুযোগ সুবিধা হয়ে যায়, না হলে অসুবিধাই হয় আমার ভিডিওটা করতে। তোমরা দেখছোই পুজোটা আমি করতেছি। আমার গাছে অনেক ফুল আছে, সেটা তো তোমরা দেখোই। সব ফুল দিয়ে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা রেগুলার দেখো তারা আমার চ্যানেলটাকে লাইক করবা আর শেয়ার করবা। আমি ঠাকুরকে ফল প্রসাদ দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। পুজো দিয়েই আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে অনেক চাপ আছে আজকে, তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে, কারণ আমি যাব একটু ময়নাগুড়ি পোস্ট অফিসে জায়ের ছেলেকে নিয়ে। তাই চলে আসছি পূজার পরে আমি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি। এদিকে সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, আমি নিজের জন্যই চাটা করতেছি, কারণ আমি পূজা দিই তত পর্যন্ত কেউ বসে তো থাকবে না। তাই সবার চা হয়ে গেছে, যেরকম জায়ের ছেলে মেয়ে সবার চা খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ডেরও হয়ে গেছে। তা আমি নিজের জন্য অল্প চা করে খেয়ে নিচ্ছি। চা এক কাপ যদি সকালে না খায় তাহলে ঘুমটা ভেঙেও কিন্তু মনে হয় যে এই উঠলাম। এই চাটা খেয়ে নিলে একটু ফ্রেশ লাগে, তাই চাটা খেয়েই আমি রান্না বসিয়ে নিচ্ছি। মাছের ঝোল করব, তাই বেশি কিছু না, তাড়াহুড়া করে একটু মাছের ঝোল করে রেডি হয়ে নিব। আমি পোস্ট অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি পোস্ট অফিস যাওয়ার জন্য। তোমরা তো দেখছোই আমরা বেরোই পড়ি।
দিন আসার পরে পোস্ট অফিসের কাজটা হয়ে গেল, ওর আধার কার্ডের লিঙ্কটা করা হয়ে গেছে। তাই এখন একটু আমি বাজারে যাব, কিছু কেনাকাটা আছে তাই। বাজারে দেখো এই দোকানে আসছি, তোমার দাদার জন্য দুটো রুমাল নিলাম। রুমাল ওর দরকার হচ্ছিল আর কিনতে আসতে পারতেছিলাম না। এই চুড়িটা দেখো যা নিল নিজের জন্য, সুন্দরই লাগতেছে। আমি নি নাই, কেন কি আমার চুড়ি আছে, তাই শুধু যা চুড়ি নিল। আমরা আরো কি কি কিনবো, তোমরা সঙ্গে থাকো দেখো। তাই কয়েকটা চুড়ির ডিজাইন দেখলাম, তারপর ওখান থেকে একটা পছন্দ করব। দেখছো এই আমি কাপড়টা নিব, এটা আমি শোকেসের উপর পাতার জন্য নিচ্ছি। কারণ আমার শোকেসের উপরে একটা লাল রঙের কাপড় ছিল, একটু নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম চেঞ্জ করতে হবে, তাই কিনে নিয়ে যায়। তাই চুড়িটা দিদির পছন্দ হয়ে গেছে, আর তাহলে আমি আরো কি কি লাগবে আমি কিনে নিচ্ছি। আমি শ্বেতার জন্য কালো গার্ডার নিলাম, কেন কি ওর স্কুলে লাগে এই গার্ডারগুলো। আর একটাও বাঁধলে তো আসার পরে যে কোথায় ফেলে দেয়, আর ওই গার্ডারটা পরের দিন খুঁজে পাওয়া যায় না। তাই আমি অনেকগুলাই গার্ডার কিনে নিয়েছি ওর জন্য। আর এই কাপড়টা আমি শোকেসের উপরে পাতার জন্য কিনলাম। তারপরে দোকানে অনেক জিনিসই আছে, তাই দেখাচ্ছি তোমাদেরকে। তার সাথে আমি এই কভারটা কিনছি আমার অ্যাকোরিয়ামের ওখানে পাতার জন্য। অ্যাকোরিয়ামে না, মানে নিচে যে জল টপটপ কোনো সময় পড়ে, ওই জলের জন্য না প্লাস্টিকটা নষ্ট হয়ে যায়। তাই এই প্লাস্টিকটা ছিঁড়ে গেছিল, তাই ভাবলাম আজকে আসছি তো কিনে নি। এগুলো জিনিস না মনে রেখে কিনে নিতে হয়, না হলে আমার অনেক অসুবিধা। দেখো এই কলার সেটটা কি দারুণ লাগতেছে না, হাতি হাতি ভালোই লাগতেছে, কিন্তু আমি নিব না। আমি একটু নেল পলিশ নিলাম, কেন কি শ্বেতা এত নেল পলিশ আমার নষ্ট করে দেয় যে কি বলবো। মানে পরবে যেখানে সেখানে রং করা, বুঝছো তো। তাই আমি নেল পলিশ নিলাম। আমার কেনাকাটা হয়ে গেল, এবার চললাম বাড়ি। তারপরে দিদি বলল আরো কিছু কিছু নিব, তাই বাজারে ঢুকলাম। তাই বাজারে যখন ঢুকলাম আমারও কিছু কিছু নেওয়া আছে। দিদি মানে আমার যা, ও নিবে ওর ছেলের জন্য জুতো। তাই আমি চলে আসলাম জুতোর দোকানে ওর জন্য জুতো নিতে। ও কিট্টো জুতো নিবে আর স্কুলেরও শু নিবে, তাই চলে আসলাম এখানে। ও পরে পরে দেখছে, কেন কি বাড়িতে যায় তো আর চেঞ্জ করা যাবে না, তাই বললাম পরে দেখ। জুতো নেওয়া হয়ে গেছে একটা, আরেকটা জুতো নিব, তাই ওই জুতোটাও দেখতে বসলাম আমরা ভিতরে। তাই ওই জুতোটাও পরে দেখলো। জুতোটা নেওয়া হয়ে গেছে আমাদের, দুটো জুতো নেওয়া হইলো। ওর জুতো নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা জুতোর দোকান থেকে চলে যাচ্ছি। আমার শ্বেতার জন্য কিছু নিতে হবে, আর আমার আমার শাড়ির ফলস লাগাইতে হবে, তাই ফলসও নিতে যাব আমি। এই হলুদ রঙের কাপড়টা শ্বেতার নাচের জন্য নিলাম, আর ওর জন্য একটা লেগিংস নিলাম নাচের জন্য। তারপরে কেনাকাটার পর আমি বাড়ি চলে আসলাম। তোমরা দেখছো 3টা বাজে, শ্বেতার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে বাড়ি চলে আসলাম আমরা। এখন শ্বেতাকে খাওয়া দাওয়া করিয়ে দিব, খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো। তারপরে জানোই আজকে ওর পড়া আছে সন্ধ্যাবেলা। তাই কি কি কেনাকাটা করছি সেটাও তোমাকে দেখাবো। দেখো আমি কি কি কেনাকাটা করছি। এই প্লাস্টিকটা নিয়েছি, আর এটা নিয়েছি, দেখলাই তোমরা। এটা যখন পাতবো সেদিনকার দেখবা। এই ওড়নাগুলোও নিয়েছি, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, এটা দেখানো হয় নাই। তারপরে এটা শুধু আমি না, যাও নিয়েছে এখান থেকে দুটো জায়ের আছে, একটা শুধু এই কালারটা আমি নিয়েছি। পরলে তোমরা দেখতে পারবা। আর শ্বেতার এটা। আর এই ব্লগটা কেমন লাগছে বলবা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।